হরে কৃষ্ণ। রাধা নাম লিখেছে অশোক পাতার মধ্যে। এই সম্পূর্ণ ডেকোরেশন করেছে আমার মেয়ে। আর এখন ভোগের জোগাড় করছে ও, আমি কিছু এবারে করতে পারিনি। তারের পাল্পটা বের করে নিয়েছে, ওখানে আন্দাজ মতো একটু পাল্প দিয়েছে আর একটু নারকেল করে নিচ্ছে। এখন এবারও ওর মধ্যে একটু ময়দা দিচ্ছে। তো ময়দা দিয়ে ও অল্প ঠাকুরের জন্যই করছে, একটুখানি করে করেই নিয়েছে। ও কিন্তু আলাদা করে নারকেলটা কুড়ে কুড়ে রাখছে না, যখন যেটা করছে তখনই সেই জিনিসটার পাত্রটা রাখছে আর কুড়ে নিচ্ছে। আমার তো বেশ মজাই লাগছিল ওর এইরকম জোগাড় দেখে। আবার সাইডে এদিকে দেখলাম সুজিও বসিয়ে দিয়েছে, কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছে, তারপরে ওতে চিনি আর জল দিয়ে এদিকে দেখলাম আবার তালের পাল্প দিয়ে অল্প একটু ময়দা নিয়ে দেখলাম এদিকে লুচির ডোটা মেখে নিল। আমার বেশ মজা লাগছিল ওর এই আয়োজনটা দেখে। আবার দেখলাম তালের পাল্প যেটাতে ছিল তার মধ্যে দুধ ঢেলে দিল, একটু সুজি দিল, একটু ময়দা দিল আর একটু চিনি দিল। চিনি অল্পই দিয়েছে, দিয়ে দেখলাম একটা ব্যাটার করলো। তো আমি ওকে জিজ্ঞাসা করাতে ও বলল এটা আমি মালপোয়া বানাবো। বেশ ভালো, আমি কোনোদিন তালের মালপোয়া বানাইনি, ওর থেকে এটা শুনলাম। ওর খাবার দাবারের ভীষণ আইডিয়া আছে। তো ওই সব রেডি করে ও এখন কড়া বসিয়ে দেখলাম তেলও ঢেলে দিল। আবার এদিকে দেখছি বলল না, আবার মালপোয়াতেও একটুখানি নারকেল দিতে হবে। তো আবার দেখলাম হাঁড়িটা সামনে রেখে মালপোয়াতে একটু নারকেল করে দিল। আর এদিকে চামচের সাহায্যে তালের ফুলুরি বা বড়াগুলোকে ছাড়লো। আমাদের দেশে বর্ধমানের দিকে তালের ফুলুরি বলে, আপনাদের এদিকে নিশ্চয়ই বড়া বলে, বা কোথায় কি বলে আমি ঠিক জানি না। আমাদের কিন্তু বর্ধমানের দেশে এটা তালের ফুলুরি বলে, আর আমার শ্বশুরবাড়ির দিকে তালের বড়া বলে। এই দেখুন ছোট্ট ছোট্ট করে আবার লুচিও ভেজে নিয়েছে। বললো গোপাল তো ঠাকুর ছোট, তো ওর জন্য ছোট লুচি করলে বেশি ভালো লাগবে। ওই তেলেই আবার মালপোয়াও করে নিল। মালপোয়ার ব্যাটারটা একটু হয়েছে, ওর ওপরেই ছোট ছোট মালপোয়াও বেরিয়ে যাচ্ছিল। তো দেখলাম বেশ গোল গোল করে অনেকগুলোই মালপোয়া হয়েছে, মালপোয়াগুলো করে নিল। এই পুজোয় বসে পড়েছে। কেমন জোগাড় হয়েছে ঠাকুরমশাই, তাকেই বলুন। হ্যাঁ, কিন্তু ওরকম করে থালারে তো হবে না, মেয়ে সাজিয়ে দেবে। এত সকালবেলায় একটু খেতে দিয়ে আমরা এই টুকরির মধ্যে ফুল দিয়ে ওকে চোখটা বেঁধে শুয়ে রেখে দিয়েছিলাম। এখন অষ্টমী তিথি পড়ে গেছে বলে এখন ওকে আমরা কৃষ্ণ নাম করে হাততালি দিয়ে ওকে ওঠাচ্ছি। উঠিয়ে ওকে পঞ্চামৃতে স্নান করিয়ে নেব, যেটা নিয়ম আর কি, সবাই যেরকম করে। তো ওকে আমরা শশার ভিতরে রাখিনি। আমার মেয়ে বলে শশার ভিতরে রাখলে কষ্ট হবে, তাই ফুলের ভেতরে শুয়ে রাখো। ব্যাস, ওকে স্নান করানোর পরে ওকে ওর যা গয়না আছে সেই গয়নাগুলো একে একে পরানো হচ্ছে। ছোট্ট গোপাল, ওকে গয়না পরাতে গেলে একটুখানি তো ডিস্টার্ব করবেই, ও পড়তে চাইছে না। তো দিদি বিভিন্ন উপায়ে ফটো তুলে ওকে একটুখানি খালি গায়ে এলো গায়ে ফটো তোলা হলো। তারপরে এখন জামা পরানো হচ্ছে। জামা পরানোর পরে যেসব গয়নাগুলো আছে সেই সব গয়নাগুলো পরানো হলো। এখন দিদি ওই দিক থেকে ফটো তুলছে, আর আমি এখানে একটুখানি কাজল দিয়ে দিয়েছিলাম। এবার বসিয়ে ওকে আমরা সবাই মিলে একবার দোল দিয়ে দিলাম। দোল তো দিতেই হয়, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, এটা তো বলতেই হয়, এটাই তো আসল। ব্যাস, ওকে দেওয়ার পরে দিদি আরও ফটোশ্যুট করছে, সামনে থেকে সাইড থেকে বিভিন্ন উপায়ে ফটোশ্যুট করছে। এখন আমার হাজব্যান্ড ওকে আরতি করছে। আরতিটা করার পরে আমরা এখন ওকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করে আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম, কারণ যাই আয়োজন হয়েছে বাচ্চা মানুষ আস্তে আস্তে খাবে, তো তাই জন্য আমরা ওকে ভোগ নিবেদন করে আমরা বাইরে ছিলাম। তারপরে বাইরে থেকে এসে আমার হাজব্যান্ড সব খাবার একবার একবার করে মুখে ধরছে। আমাদের পুজো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সন্ধ্যেবেলায় এখন সব জোগাড় হয়ে গেছে খাবার দাবারে, ওই যে ঠাকুরের প্রসাদ রাখা। আমাদের পুজো হয়ে গেছে বিকেলবেলায়। এই যে পুরোহিত মশাই এসে বসে আছেন, এখন পায়জামা পরে নিয়েছেন, অফিস থেকে এসে তারপরে পুজো করছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বেশ, আমার দুই ননদ, ভাগ্নি, নাতনি, বন্ধুরা সবাই এসে খুব আনন্দ হইচই হলো। এইভাবেই আমার জন্মাষ্টমীর উৎসব পালন হলো। তো কেমন লাগলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। ভালো থাকবেন।